আসসালামু আলাইকুম। আমার নাম খালিদ হোসাইন অ্যান্ড আজকে আমাদের টপিক হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। তো আমরা প্রিভিয়াসলি ইন্টিগ্রেশন দেখে আসছি যে ফর এক্সাম্পল একটা থাকলো এটা ইন্টিগ্রেশন সাইন অ্যান্ড দেন এক্স ডিএক্স। এই চ্যাপ্টারটা পড়ানোর আগে আমি একটু বলে নিই, যদি আপনাদের বেসিক ইন্টিগ্রেশনের ধারণা না থাকে দেন এই চ্যাপ্টারে অনেক স্ট্রাগল করবেন। তবুও আমি এমনভাবে দেখানোর চেষ্টা করবো যাতে সবাই বুঝতে পারে। সো এরকম এক্স ডিএক্স থাকলে আমরা কী করি, জাস্ট যদি একটা ইন্টিগ্রেশন থাকে সো আমরা এখানে জাস্ট এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অ্যান্ড দেন এন প্লাস ওয়ান এই ফর্মের এই সূত্রটা ইউজ করি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর জন্য যে সূত্রটা, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা। তো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে যেটা হবে যে এক্স এর এন এর মান হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান অ্যান্ড দেন ওয়ান প্লাস ওয়ান আসবে অ্যান্ড দেন আপনি নর্মালি ম্যাটটাকে সলভ করতে পারেন। কিন্তু এখানে আমার বলা আছে ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশনে এটা হচ্ছে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন। তার মানে ডাবল ইন্টিগ্রেশন কি, তার মানে এখানে দুইটা ইন্টিগ্রেশন থাকবে। ফর এক্সাম্পল এই সেম উদাহরণটাই আমি বলি, সেম উদাহরণের ক্ষেত্রে আমার একবার ইন্টিগ্রেশন সাইন অ্যান্ড দেন আবার একটা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স দেন আবার ডিএক্স, এটা হচ্ছে একটা ডাবল ইন্টিগ্রেশন উদাহরণ। তো এই ক্ষেত্রে কি হবে, ফার্স্টে আমি ইন্টিগ্রেশন করব, এতটুকু অংশকে আমি ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে অ্যান্ড দেন যে রেজাল্টটা আসবে, এখানে রেজাল্ট কি আসছিল এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, সেই রেজাল্টটাকে আমি আবার ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে, আবারও আমি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। সো জিনিসটা আমি যদি উদাহরণ হিসেবে বলি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ডিএক্স, যদি আপনার লিমিট থাকে, এখানে যদি একটা লোয়ার লিমিট আপার লিমিট থাকতো তাহলে আমাকে সেই আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হতো। তো এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশনের সিস্টেম। এখানে যেটা আসবে সেটা আবার ইন্টিগ্রেট করতে হবে অ্যান্ড দেন লাস্টে প্লাস সি। এখন আপনার এই ফরম্যাটটাই মনে করেন আমি দিলাম, কিন্তু ইন্টিগ্রেশন একটা অ্যান্ড দেন আবার ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনার এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই সাথে দেওয়া ডিএক্স ডিওয়াই। এখন দেখেন এখানে ওয়াইটা কিন্তু কোনো কনস্ট্যান্ট না। তো আমি কনস্ট্যান্ট না হলে আমি তো একটা কমপ্লিকেশন তৈরি হলো। সেই ক্ষেত্রে কি করা যায়, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এখানে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যেহেতু করতেছি, তো নিয়মটা হচ্ছে যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই চলক বাদে বাকি যা কিছু থাকুক না কেন তাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। সো এখানে ওয়াই আছে এক্স বাদে, তার মানে আমি ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। কিন্তু আমি এটাকে একটা পিওর কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারবো না, কিছু লিমিটেশনস থাকবে আমার, সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এক্স স্কোয়ারকে আমি ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে অ্যান্ড দেন যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু এবার ওয়াই এর সাপেক্ষে। এবং যেহেতু আমাকে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, সেই জন্যই আমি এই ওয়াইটাকে পিওর কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারবো না। তো যেটা হবে এখানে ফার্স্টে এক্স স্কোয়ারকে আমি ইন্টিগ্রেট করবো ডিএক্স এর সাপেক্ষে, একটা অ্যান্সার আসবে, মনে করেন যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে আমাকে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে অ্যান্ড দেন আমার ফাইনাল রেজাল্ট আসবে। সো এই ক্ষেত্রে আবার মনে করেন একটা উদাহরণ বলি, যেমন দুইবার ইন্টিগ্রেশন আছে, তো আমার এক্ষেত্রে এক্স ওয়াই জেড আছে অ্যান্ড দেন আমি ফার্স্টে বললাম ডি জেড অ্যান্ড দেন ডি ওয়াই। এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে ফার্স্টে আমি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, পুরা এই পুরো অংশটাকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, মানে জেড বাদে বাকি সব কিছুকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো এতটুকু অংশের জন্য। এতটুকু অংশের জন্য আমার ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য আমি জেড বাদে বাকি সব কিছুই কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো। আবার যখন যে রেজাল্ট আসবে, আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের মধ্যে আমি আবার ইন্টিগ্রেশন করব, বাট এবার আমি ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। এখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা বসাবো অ্যান্ড দেন ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবো। আর যখন ওয়াই এর সাপেক্ষে করবো তখন আমার এক্স এবং যদি জেড থাকে তাহলে এই দুইটাকে আমাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। আবার এই এতটুকুর জন্য আমি আবার জেডকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো না প্রথম ইন্টিগ্রেশনের জন্য, এই ক্ষেত্রে এক্স এবং ওয়াইকে আমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। সো বেসিক্যালি নিয়মটা হচ্ছে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করবো সেই চলক বাদে বাকি সব কিছুকে আমাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, আর ওই চলকটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। এখন আমি একটু সূত্রগুলো দেখাই। তো এই সূত্র আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এইটা একটা পার্ট। এই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, সবগুলো সূত্রই দরকার। অ্যান্ড দেন এখানে সূত্রগুলো, এখানের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে অ্যান্ড দেন এখানে সবগুলো সূত্রই কিন্তু পড়তে হবে, বাই দ্য ওয়ে এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসে। অ্যান্ড দেন বাকি সবগুলো সূত্র ঠিকমতো পড়তে হবে। অ্যান্ড দেন এখানে 21 16 নাম্বারটা পড়লেন অ্যান্ড দেন 21 নাম্বার 23 তো অবশ্যই ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। আর এখান থেকে 25 26 এটা পড়ে রাখলে ভালো। আমি এটা না পড়তে বলবো না, এটা আমি বলবো যে পড়ে রাখেন। পড়ে রাখলে আপনি যদি কোশ্চেন কঠিন করে সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন না। তো 22 24 এই দুটোও পড়ে রাখতে হবে। আর বাকি সূত্রগুলা ও হ্যাঁ, ইনভার্স ত্রিকোণমিতিটাও পড়তে হবে। তো এই সূত্রগুলো আপনি ভালো মতো পড়ে নিন। অ্যাগেন এই সূত্রগুলা আসার চান্স খুবই কম, বাট যদি আপনি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতে চান, সেই হিসেবে যদি কঠিন কোশ্চেনও করে তাহলেও যাতে আপনি পারেন। তো এখন আমি একটু ম্যাথ দেখাই এই চ্যাপ্টারের। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এই ম্যাথে দেখেন ইন্টিগ্রেশন অফ ওয়ান টু, এখানে আমার লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট দিয়ে রাখছে অ্যান্ড দেন এক্স স্কোয়ার ওয়াই দেওয়া আছে
ফার্স্টে আমাকে বলতেছে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো অ্যান্ড দেন যেই রেজাল্ট আসবে তাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো। তো এখন দেখেন আপনারা যারা লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট ইউজ করতে পারেন না তাদের জন্য এই পার্টটা, যদি আপনি লোয়ার লিমিট আপার লিমিট ইউজ করতে পারেন দেন আপনি এই পার্টটা স্কিপ করে নিতে পারেন। তো দেখেন ফর এক্সাম্পল আমার কাছে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন আমার লোয়ার লিমিট দেওয়া আছে এ অ্যান্ড আপার লিমিট বি। তো এখানে মনে করেন আপনার দেওয়া হয়তো ধরলাম এক্স স্কোয়ারই দেওয়া আছে, হোয়াট এভার অন্য কিছু থাকতে পারে, জাস্ট উদাহরণের জন্য বলতেছি আপাতত। আপার লিমিট দেওয়া আছে বি অ্যান্ড লোয়ার লিমিট এ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি। সো এখানে এ বি এর বদলে যে কোনো সংখ্যা হতে পারে, আবার এ বিও দিতে পারে, এ বিও দিতে পারে, আবার ডিফারেন্ট কিছু দিতে পারে। মনে করেন যদি একটু কঠিন করতে চায় বা একটু ডিফারেন্ট করতে চায়, সেই ক্ষেত্রে আপনার হয়তো এখানে এক্সই দিয়ে দিল, এই এক্সটাও কিন্তু আপনার একটা আপার লিমিট। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি জাস্ট উদাহরণের জন্য এবি বলতেছি, এবি এর বদলে এখানে যে কোনো কিছু হতে পারে। সো এক্স স্কোয়ারকে আমি যদি ইন্ডিকেট করি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিব, সেই ক্ষেত্রে কী হবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিলে এন এর মান হতেছে 2, এন এর ভ্যালু হতেছে 2, তার মানে এখানে বসবে 2+1 অ্যান্ড দেন এখানে বসবে 2+1 অ্যান্ড দেন নিচেও বসবে 2+1। আপনারা চাইলে একবার 3ও লিখতে পারেন। তো নর্মালি আমরা কি করতাম, নর্মালি যখন আপার লিমিট আর লোয়ার লিমিট থাকতো না তখন আমরা অ্যান্সারটা লিখে জাস্ট প্লাস সি বসাই দিতাম, কিন্তু এখানে আমি প্লাস সি দিতে পারবো না কারণ আমার এখানে লিমিট দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি কি করবো, এই রেজাল্টটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটে আনবো, রেজাল্টটাকে থার্ড ব্র্যাকেটে আনার পরে আমি এখানে লোয়ার লিমিটটা বসাবো উইচ ইজ এ, দেন আপার লিমিটটা বসাবো উইচ ইজ বি। সো আমার আলটিমেটলি অ্যান্সারটা কি ছিল, 1/3 আমি সামনে আনতে পারবো। আচ্ছা, সো এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 আমার লোয়ার লিমিট হচ্ছে এ অ্যান্ড আপার লিমিট হচ্ছে বি। এখন 1/3টাকে আমি সামনে আনতে পারবো, 1/3টা কনস্ট্যান্ট, অ্যান্ড দেন এক্স কিউব এক্স কিউব, এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। এখন আমি লোয়ার লিমিট এবং আপার লিমিট যখন বসাবো তখন আমার মাথায় রাখতে হবে যে ফার্স্টে আমাকে আপার লিমিটটা বসাতে হবে। ফার্স্টে যখন আমি আপার লিমিটটা বসাবো, এখানে আপার লিমিট আছে বি, সো এক্স যেখানে এখানে এক্স যেটাই থাকবে সেই এক্সের জায়গায় আপনি বিটা বসাবেন। এখানে এক্সের জায়গায় আপনার আপার লিমিটে যাই থাকুক না কেন সেটা আপনাকে বসাইতে হবে। এখানে বি না থাকে b/3 থাকতে পারতো, কিংবা বি এক্স প্লাস সি হোয়াট এভার যেটাই থাকুক না কেন আপনাকে আপার এক্সের জায়গায় আপার লিমিট বসাতে হবে। সো বি কিউ, আপাতত আমি বি কিউব হিসেবে উদাহরণ দিতেছি, বি কিউব মাইনাস থাকবে। লোয়ার লিমিট বসানোর সময় অবশ্যই একটা মাইনাস দিতে হবে, এই জিনিসটা অনেকে ভুলে যান, এটা করা যাবে না। সো এখানে এ কিউব এ কিউব অ্যান্ড দেন 3, দেন আলটিমেটলি এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এভাবে যদি আপনার আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকে তাহলে আপনি সেটার মানটা বের করতে পারেন। এবার যারা আপার লিমিট লোয়ার লিমিট পারতেন তাদের জন্য আমি আবার ম্যাথটা শুরু করি। সো এখানে দেখেন ফার্স্টে হইতেছে আমি লোয়ার লিমিট বসলাম 1, আপার লিমিট 2, 1 2 2 অ্যান্ড দেন এখানে 0, এখানে 0 চিহ্ন দিলাম। আমি ডাইরেক্টলি এক্স স্কোয়ার ওয়াই যেটা আছে একে আমি কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাতে পারি। এখানে ওয়াইটাকে তো আমি এখন কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো কারণ আমি এক্স এর সাপেক্ষে ইন্ডিকেট করতেছি, তার মানে ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো অ্যান্ড দেন এক্স স্কোয়ারকে আমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাতে পারি। এখন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমি বসাই তাহলে এই 2 এর ভ্যালুটা কি হবে, এটা হবে এন এর মান, এন ইকুয়াল টু 2। তার মানে আমি এখন এখানে ডাইরেক্ট বসাতে পারি যে ওয়াইটাকে আমি একটু আচ্ছা ওয়াইটাকে সামনে নেই, এক্স এক্স স্কোয়ার এন প্লাস 1, এখানে এন এর মান 2, সো 2+1 ইন্টু ওয়াই। ওয়াইটা আমি সামনে রাখছি, অ্যাগেইন ওয়াইটা যেহেতু আমি ওয়াইয়ের সাপেক্ষে করতেছি না তার মানে ওয়াইটা একটা কনস্ট্যান্ট, কিন্তু যেই রেজাল্ট আসবে সেখানে আমি আবার ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাই ওয়াইটাকে আমি টোটালি এই সামনে আনতে পারবো না, শুধুমাত্র এই ইন্টিগ্রেশনের সামনে আনতে পারবো। সো এখানে লোয়ার লিমিট কী দেওয়া আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 3। সো আলটিমেটলি দেখেন অ্যান্সারটা কী আসে, আমি ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম 1 2, অ্যাগেইন ওয়াইটাকে আমি টোটালি সামনে আনতে পারবো না কারণ আমি পুরো অ্যান্সারটাকে রেজাল্টটাকে আমি ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে আমাকে। সো আমি জাস্ট এতটুকু সামনে আনতে পারবো। তো এখানে আবার দেখেন এক্স কিউব ডিভাইডেড বাই 3। এখন দেখেন আমি এই 1/3 আছে, 1/3 ইন্টু এক্স কিউব আছে, এখানে 1/3টাকে কিন্তু টোটালি সামনে আনতে পারবো কারণ এখানে 1/3 না থাকে, যদি মনে করেন আপনার একটা এ থাকতো, মনে করেন জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি 1/3 না থাকে, এখানে মনে করেন একটা এ আছে, সেই ক্ষেত্রে আমি 1/এটাকে কিন্তু টোটালি সামনে আনতে পারবো কারণ আমি এর সাপেক্ষে কোনো ইন্টিগ্রেশন করতেছি না এই ম্যাথের ক্ষেত্রে, এই পার্টিকুলার ম্যাথে আমি শুধুমাত্র ওয়াই এর সাপেক্ষে আমাকে করতে হবে, তাই জন্য আমি শুধুমাত্র ওয়াইটাকেই টোটালি সামনে আনতে পারবো না। ওকে, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন দেখেন লোয়ার লিমিট আর আপার লিমিট বসানোর পরে আমার অ্যান্সারটা কী আসে। ওয়াই অ্যাগেইন সামনে থাকবে, 1/3টাকে আমি সামনে নিয়ে আসলাম, 1/3টাকে সামনে আনলাম অ্যান্ড এক্স কিউব এর মধ্যে আমি ফার্স্টে আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে থাকবে 3 টু দি পাওয়ার 3 অ্যান্ড দেন লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট বসার সময় মাথায় রাখতে হবে যে ফার্স্টে একটা মাইনাস বসে অ্যান্ড দেন এখন 0 টু দি পাওয়ার 3 অবভিয়াসলি 0 আসবে, তো সেটা আমি আর লিখলাম না, অ্যান্ড দেন ডিওয়াই এর সাপেক্ষে। সো আলটিমেটলি অ্যান্সারটা কী আসতেছে আমার 27/3। সো 27/3 কত আসবে, 27/3 আসবে 9, এটা আমি আলাদা করে লিখলাম না, আপনার হিসাবে ক্যালকুলেট করতে পারেন।
আচ্ছা আমি একটু ভেঙেই দেখাই, হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা। 1 2 অ্যান্ড দেন এখানে থাকবে 27 ইন্টু ওয়াই ডিওয়াই। তো আমি এই 27টাকে আমি সামনে নিয়ে আসতেছি। 27টাকে যদি সামনে আনি তাহলে কত আসে? 27 ডিভাইডেড বাই 3, যেটার ভ্যালু আসবে আমার 9। সো 9 অ্যান্ড দেন আমি এই ওয়াই এর ইন্টিগ্রেট করতে পারি। ওয়াইকে যখন আমি ইন্টিগ্রেট করব তখন কি হয়, আমার অ্যাগেইন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাতে হবে। সো এক্স টু দি পাওয়ার যখন এন এর সূত্র বসাবো, এক্ষেত্রে আমার এন এর ভ্যালু কত হবে? এক্ষেত্রে এন এর ভ্যালু হবে 1, এন ইকুয়াল টু 1, কারণ কোনো এখানে আমি তো অ্যাজিউম করে নিতে পারি ওয়াই টু দি পাওয়ার 1 আছে। ওয়াই টু দি পাওয়ার 1 এর মানে কি? অবশ্যই ওয়াই, তার মানে আমি এখানে বলতে পারি এন এর মানটা হচ্ছে 1। সো এখন দেখেন 1, আচ্ছা সরি এটা তো লেখা লাগবে না যেহেতু আমি লিমিট বসাই দিই, ওয়াই অ্যান্ড দেন 1, এখানে থাকবে 2। সো আমার অ্যান্সারটা কি আসে? ও আচ্ছা সরি সরি একটা ভুল হয়ে গেছে। যখন আমি ওয়াইকে ইন্টিগ্রেট করবো তখন আমার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাতে হবে। তার মানে ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1, 1 প্লাস 1 আসবে 2 অ্যান্ড দেন নিচেও থাকবে একটা 2। অ্যান্ড আমার এখন আমি ইয়াটা বসাতে পারবো, এখন আমি লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিটটা বসাতে পারবো। 9/2, 9/2টা আমি সামনে নিয়ে আসি, আপনারা চাইলে ভিতরেও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এখানে থাকবে আমার কত? 2 স্কোয়ার মানে 4 অ্যান্ড দেন এখানে কত থাকতেছে? 2 স্কোয়ার 4 অ্যান্ড দেন ওয়াই এর ভিতরে, আচ্ছা আমি এখানে একটা লাইন লিখিয়ে দিই, 9 ডিভাইডেড বাই 2, আপনারা যদি না বুঝে থাকেন ওয়াই স্কোয়ার অ্যান্ড দেন 2 1। সো আমি এই ওয়াই স্কোয়ারের ভিতরে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটটা বসাইতেছি। সো ওয়াই স্কোয়ারের ভিতরে যখন আমি 2 বসাবো, 2 স্কোয়ার বাই 2 4 আসবে অ্যান্ড দেন এখানে 1। সো আমার আলটিমেটলি অ্যান্সারটা কত আসতেছে? 9/2 ইন্টু 3, 9/2 এখানে 4 মাইনাস 3 তার মানে 3। তো আলটিমেটলি 3 অ্যান্ড দেন আমার লাস্টের অ্যান্সারটা হচ্ছে 27/2। এটাই হচ্ছে আমার এই ম্যাথের জন্য অ্যান্সার। সো এই ম্যাথটা আশা করি বুঝছেন আপনারা। যদি এই ম্যাথটা বুঝে থাকেন দেন সেকেন্ড ম্যাথটা দেখি একবার। সেকেন্ড ম্যাথে দেখেন আমার এখানে কিন্তু কোনো গুণ অবস্থায় নাই, এক্স এবং ওয়াই গুণ অবস্থায় নেই। এখানে কি আছে? একটা বিয়োগ আছে, মানে এখানে টোটাল দুইটা পদ আছে। সো যখন এরকম থাকবে সেটার জন্য আমি একটা উদাহরণ দিয়ে রাখি। মনে করেন আপনার কাছে আছে ইন্টিগ্রেশন অফ, অ্যাগেন যাদের ইন্টিগ্রেশনের বেসিক ক্লিয়ার না এই পার্টটা তাদের জন্য, যদি আপনি ইন্টিগ্রেশন ক্লিয়ার থাকে দেন এটা স্কিপ করে যেতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার হবে এ এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা জাস্ট একটা এক্সাম্পল এটা। এই ক্ষেত্রে আমরা কি করতাম? এক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেশন এরকম একটা ফর্মেটে থাকবে তখন আমরা জিনিসটাকে আলাদা করে নেব। যখন একটা বিয়োগ থাকলো বা যোগ থাকলো তখন আমরা দুটাকে আলাদা করে নিতে পারি। সো ইন্টিগ্রেশন অফ এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। এখন এই ক্ষেত্রে দেখেন আমি যখন নর্মালি এ কে ডিএক্স করবো কি হবে? আমার এ সামনে আসবে অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স অ্যান্ড দেন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে নর্মালি করতে পারবো, এই পার্ট আর কঠিন না। কিন্তু এখানে পদে কি হবে? বি বি অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। সো বি এর এখানে দেখেন এই যে ইন্টিগ্রেশনটা আছে, এখানে আমি এজিউম করতে পারি না 1 ইন্টু ডিএক্স আছে, জিনিসটা তো একই, 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেই জিনিসটাই থাকে। সো 1টা তো আমি লিখতে পারি। এখন 1টা যদি লিখতে পারি তাহলে আমি এটাও বলতে পারি না এক্স টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে সেটা ভ্যালু কত হয়? সেক্ষেত্রে সেটা ভ্যালু হয় 1। আপনি এক্সের বদলে যদি অন্য কিছু থাকতো, এখানে এক্সের বদলে ওয়াই থাকতো, জেড থাকতো, তার পাওয়ার যদি 0 হয় সেই ক্ষেত্রে সেই জিনিসটার মান আসবে 1। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে মাইনাস বি এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। এখন এক্স টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে অ্যাগেইন আমি কিসের সূত্র বসাতে পারি? এখানে বাই দ্য ওয়ে এই জিনিসটা নর্মালি সলভ আই গেস করতে পারেন, আমি দেখাই দিচ্ছি না। এক্স টু দি পাওয়ার 0 যদি হয় সেক্ষেত্রে আমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাতে পারি। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি জানি? যে এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি জানি? যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। সো আমি এখানেও সেমভাবে বসাতে পারি। সো এক্স টু দি পাওয়ার এন এর মান কত? এখানে এন এর মান অবশ্যই 0 হবে। সো আমি যদি বসাই 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, এখানে একটা প্লাস সি হবে যেহেতু লিমিট দেওয়া নাই, প্লাস সি হবে যেহেতু একটা লিমিট দেওয়া নাই। সো অ্যাগেইন এখানে নর্মাল জিনিস থাকলো বি অ্যান্ড দেন এক্স, বি ইন্টু এক্স। সো আলটিমেটলি আমার এখানে এতটুকুর ইন্টিগ্রেশনের মানটা কত আসতেছে? এতটুকুর ইন্টিগ্রেশনের মানটা আমার আসতেছে এক্স। এখন আপনারা যদি চান এটাকে ডাইরেক্ট সূত্র হিসেবে মনে রাখবেন, এখানের 2 নম্বর সূত্রটা এরকম। সো আমি পার্সোনালি সূত্র হিসেবে মনে রাখি এত কিছু কমপ্লিকেটেড না করে, বাট আমি বেসিকটা বুঝলাম যে কীভাবে এই মানটা আসে। সো এতটুকুর ইন্টিগ্রেশন করলে আমি এক্স পাবো। সো এখানে দেখেন এখানে কিন্তু আমার প্রথমে বি এর সাথে কোনো এক্স ছিল না, আমরা এখানে জোর করে আছে, আমি ধরে নিয়েছি বি ইন্টু 1 আছে, 1 যেহেতু আছে তার মানে এক্স টু দি পাওয়ার 0
সেখান থেকে আমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করছি অ্যান্ড দেন আমি ভ্যালুটা বের করে এখানে একটা এক্স আনছি। সো বেসিক্যালি আমি যে জিনিসটা বলতে চাইতেছি যে এখানে 3y² সাথেও কিন্তু আমার কোনো এক্স গুণ অবস্থায় নাই, তার মানে আমাকে এখানে একটা জোর করে এক্স আনতে হবে এই 2 নম্বর সূত্রের মতন করে। সো সেটাই এখন আমি দেখাবো কীভাবে আনা যায়। সো 0, আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন কীভাবে, 0 2 2 অ্যান্ড দেন এখানে হচ্ছে 1 2। সো ফার্স্টে আমি এক্স এর জন্য ইন্টিগ্রেশন করতে দেবো। আচ্ছা, এখানে আমার লিমিটটা দেওয়ার দরকার নেই। সো ফার্স্টে যখন আমি এক্স এর জন্য ইন্টিগ্রেশন করবো, আমার এখানে এক্স এর পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এন এর ভ্যালু 1, তার মানে আমি এখানে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1। কারণ আপনারা যদি চান এত প্যাচাল না করে ডিরেক্টলি লিখে দেবেন x² ডিভাইডেড বাই 2, টিচার এটা কিছুই করবে না। এখন দেখেন 3y² এখানে কিন্তু একটা এক্স আমি ধরে নিছি এক্স টু দি পাওয়ার 0 গুণ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে কী হবে, ফার্স্ট অফ অল 3y² তার মতোই থাকবে। এটা যেহেতু আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতেছি ওয়াইকে, তার মানে যেহেতু এক্সের সাপেক্ষে ইন্ডিকেট করতেছি, তাই আমার ওয়াই একটা কনস্ট্যান্ট। আপাতত এখানে এই পার্টিকুলার সিনারিওতে আমার ওয়াই একটা কনস্ট্যান্ট হবে এবং এক্স টু দি পাওয়ার 0 সূত্র বসাতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, ইন্টিগ্রেশন অফ এই সূত্রটা কী ছিল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর খালি আমার এক্স প্লাস সি, প্লাস সি আমি দিতে পারবো না কারণ আমার এখানে লিমিট দেওয়া আছে। সো আলটিমেটলি অ্যান্সারটা আসতেছে 3y² ইন্টু এক্স, সো দেন ডিএক্স। সো এতটুকু হইতেছে আমার ভ্যালুটা আসে। এখন আমি এখানে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট বসাইতে হবে। এখন দেখেন আমার এই এক্সটা আসছে শুধুমাত্র এই এখানে এক্স টু দি পাওয়ার 0 হিসেবে আমি কাউন্ট করছি দেখে, তার মানে আমার এখানেও নর্মালি বসাইতে হবে আপার লিমিট আর লোয়ার লিমিট 0 2, দেন x² জায়গায় যখন আমি আপার লিমিট বসাবো সেই ক্ষেত্রে কী হয়, x², আমি জিনিসটাকে ভেঙেই দেখাইতেছি, 2² ডিভাইডেড বাই 2 অ্যান্ড দেন আমি এতটুকু অংশে বসাবো, এখানে মাইনাস যেটা আছে সেই মাইনাসটা বসবে। আপার লিমিট যখন বসাবো তখন চিহ্ন চেঞ্জ হবে না। সো 3y² ইন্টু 2, আপনি চাইলে ডাইরেক্ট 6y² লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি লোয়ার লিমিট যখন বসাবো তখন আমার এই প্রথম পদটার জন্য মাইনাস আসবে একটা, কত আসবে 1/2, দেন এই সেকেন্ড পদের জন্য কি আসবে, ফার্স্টে আমি লোয়ার লিমিট বসানোর জন্য একটা মাইনাস তো আসবেই, কিন্তু এখানের মাইনাসটাকেও আমার রাখতে হবে, তার মানে আলটিমেটলি কী হবে, মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে। সো আপনারা চাইলে ডাইরেক্ট প্লাস লিখতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো 3y² ইন্টু 1, সো 1টা আমি আর লিখলাম না, 3y² ইন্টু 1 এটা আর লেখার কিছু নাই তেমন। অ্যাগেইন আমি এখানে ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করতেছি, সেই জিনিসটা আমার লিখতে হবে। যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করতেছি তাই আমার ওয়াইটাকে আমি টোটালি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারবো না। আমাকে এখন এই পার্টিকুলার জায়গাটাতে এতটুকু অংশের জন্য কিন্তু আমার ওয়াই কোনো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা যাবে না। এখানে আমার ওয়াই কনস্ট্যান্ট ছিল, এখানে আমার ওয়াই কনস্ট্যান্ট ছিল ডিএক্স এর এতটুকু অংশের মধ্যে, কিন্তু যখন আমার এতটুকু রেজাল্ট বের হয়ে যাবে তখন আমার এখানে ওয়াই এর সাপেক্ষে যেহেতু আমি ইন্ডিকেট করতেছি, তার মানে এখানে আমাকে ওয়াইকে একটা ভ্যারিয়েবল হিসেবেই মানতে হবে। টু বি অনেস্ট পুরো ম্যাথেই ওয়াই ভ্যারিয়েবল, জাস্ট এক্স এর সাথে ইন্ডিকেট করার সময় আমরা ওকে ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি। আচ্ছা 0 2 2, এখন আমি জাস্ট ইয়াটা নর্মালি করে দেবো, এখানে আসবে 4/2 মাইনাস হাফ, যেটার মান আসবে কত 3/2। এগুলো ডাইরেক্ট ক্যালকুলেট করে দিলে হয়, ভেঙে ভেঙে করতে আপনার সময় নষ্ট হবে। এখানে আসবে কত 6y², দ্যাট মিনস আলটিমেটলি আসবে 3y², আর মাইনাস হাফ তো চলে গেছে, আর এখানে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, সো 6y² প্লাস 6y²। সো আমার এতটুকুকে এখন আমার ইন্টিগ্রেট করতে হবে, আমার কাছে আছে 3y2। এখন দেখেন আবার 3/2 এর সাথে কিন্তু কোনো y নাই, কিন্তু আমি ওয়াই না থাকলে কী করবো, আমি ধরে নেব যে এখানে ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আছে। সো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, যেহেতু 3/2 ওয়াই নাই, তার মানে একে জাস্ট কনস্ট্যান্ট হিসেবে সামনে নিয়ে নিলে হবে না। সো যখন 3/2 আছে 0 2, সো আমি জিনিসটা একটু ভেঙে দেখাই, 3/2 dy অ্যান্ড দেন মাইনাস 0 টু 3y², 0 টু 3y² ইন্টু dy। যদি ইন্টিগ্রেশনের বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু চ্যাপ্টার অ্যাকচুয়ালি খুবই ইজি। এই ম্যাথ যারা প্রিভিয়াসলি ইন্টিগ্রেশন করে আসেন ঠিকমতো তারা নিজেরাই বুঝতেছেন। 3/2 এর ক্ষেত্রে কী হবে, আমার 3/2 সামনে আসবে, 3/2 সামনে আসবে অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ ডিওয়াই হবে। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে কি, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে হচ্ছে জাস্ট ওয়াই আসবে, যেটা আমরা সূত্রে দেখে আসি। সো এটার জন্য আপনারা 2-3 লাইন না করে ডিরেক্টলি লিখে দিতে পারেন 3/2 অ্যান্ড দেন এখানে আসবে ওয়াই অ্যান্ড দেন লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2। সো এই ক্ষেত্রে আমার হয়ে গেল, কিন্তু এখানে আবার 3 আছে, 3 যেটা আছে সেটা কি, আমার 3টাও একটা আমার কনস্ট্যান্ট মান। সো আমি 3টাকেও সামনে নিয়ে আসতে পারি, 3টাকে যখন সামনে নিয়ে আসবো অ্যান্ড দেন আমার এতটুকুকে করতে হবে, সো y³ ডিভাইডেড বাই 3 অ্যান্ড দেন আমি আবার লোয়ার লিমিট আপার লিমিট বসাবো 0 2। সেই ক্ষেত্রে কি হয় দেখেন, এই ক্ষেত্রে 3/2
আমি যদি 2 বসাই আমার 2 নরমালি থাকবে, বাট আমার 0 দরকার নাই, সো আমি 0 আর বসাইলাম না, তার মানে 3 2 কাটা যাবে অ্যান্ড দেন এখানে জাস্ট 3 আসবে। অ্যান্ড দেন এই পদে কি হবে, আমি 3 এর সাথে 1/3 আছে এটাকে সামনে নিয়ে আসতে পারি, তখন কি হবে 3/3 কাটা, দেন আলটিমেটলি y থাকে, ওটাও আমি আর লিখলাম না। সো 2 আপার লিমিটটা ফার্স্টে আমি বসাবো, আপার লিমিট যদি বসাই আপার লিমিট হচ্ছে 2 অ্যান্ড দেন কিউব বসাবো 2 কিউব, অ্যান্ড দেন লোয়ার লিমিট আছে আমার -0, সেটা আলাদা করে লেখার দরকার নাই। সো আমার কি হচ্ছে, এখানে আসবে 3, এখানে আসবে 2 টু দি পাওয়ার 3 এর মান কত আসবে 8, সো 3 - 8 = -5। এটাই হচ্ছে আমার সেকেন্ড ম্যাথের অ্যান্সার, আশা করি বুঝছেন। এই ম্যাথগুলোতে অ্যাগেইন ইন্টিগ্রেশনে যদি বেসিক ক্লিয়ার থাকে এই ম্যাথগুলোতে সমস্যার কথা না, তবু আমি এমনভাবে চেষ্টা করতেছি পড়ানো যাতে সবাই বুঝতে পারে বেসিকটা ক্লিয়ার না থাকলে। সো এখন আমি লন এইটা পড়াবো, এখানে দেখেন আপার লিমিটটা লন 2 দেওয়া আছে, তো আমি বলছিলাম যে আপার লিমিট এ বি দিয়ে আমি প্রমাণ করছিলাম, বলছিলাম যে ওখানে যে কোনো কিছু থাকতে পারে। তো এটা বলার আগে আমি একটা লগারিদম একটা জিনিস বলে নেই। লগারিদমের একটা সূত্র আপনারা জানেন কিনা জানি না, মনে করেন আপনার কাছে আছে এর পাওয়ার মনে করেন আমরা কি জানি নর্মালি 5 6 7 থাকে, কিন্তু আমি এখন বললাম যে না, ভ্যারিয়েবলটার পাওয়ার, আচ্ছা না না বলে মনে করেন বললাম 9, 9 এর পাওয়ারটা হচ্ছে লগ টু দি পাওয়ার 9 এক্স। সেই ক্ষেত্রে কি হবে, আমার এই টোটালটার ভ্যালু আসবে এক্স, কারণ আমার এখানে 9 না থেকে যদি থাকতো, মনে করেন যে কোনো সংখ্যা, সেই ক্ষেত্রেও লগ টু দি পাওয়ার এক্স থাকলো, অ্যান্ড দেন অ্যান্সারটা আমার এক্স আসবে। এখন আপনারা চাইলে যেই কাজটা করতে পারেন, আপনাদের ক্যালকুলেটারে যাবেন, ক্যালকুলেটারে যেয়ে ফার্স্ট একটা সংখ্যা লেখেন 5, তার পাওয়ার দিবেন লগ, দেন এখানে দিবেন 5 অ্যান্ড দেন এখানে দিবেন লেটস সে 100, আপনি দেখবেন আপনার অ্যান্সারটা আসতেছে 100। জিনিসটা হচ্ছে যে যখন কোনো কিছুর পাওয়ার লগারিদম আমরা দেই, লগারিদমে করি, সেই লগারিদমের যে থাকবে, ভিত্তি থাকবে, তার সাথে যেটা অংশটা গুণ অবস্থায় থাকে, সেখানে কিন্তু আপনার মেইন অ্যান্সারটাই আসে, মেইন এই 100 এতটুকুই আসবে আপনার এখানে। সো ক্যালকুলেট একবার বসায় দেখেন 5 টু দি পাওয়ার লগ অ্যান্ড দেন 5 অ্যান্ড দেন 100, সেই ক্ষেত্রে দেখবেন আপনার আলটিমেটলি অ্যান্সারটা 100ই আসতেছে। সো এখন আমি যদি বললাম যে লগ না দিয়ে আমি যদি এখানে দিই অ্যান্ড দেন লগ সরি টু দি পাওয়ার লগ অ্যান্ড দেন এখানে অ্যান্ড দেন এক্স, সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কত আসবে, অবভিয়াসলি এক্স। এক্সের ভ্যালু যেটাই যে কোনো সংখ্যা হোক না কেন আমার এক্সই আসবে। আমি যদি আবার বলি যে লগ বেসিক্যালি মানে কি বোঝায়, লগ বলতে তো লন বোঝায়, তাই না? সো আমি যদি বলি টু দি পাওয়ার লন এক্স, সেক্ষেত্রে আমার ভ্যালু কত আসবে, সেক্ষেত্রেও আমার ভ্যালুটা এক্স আসবে। এবং আপনারা চাইলে ক্যালকুলেটার এখনই বসায় দেখতে পারেন টু দি পাওয়ার লন 10 এর মান কত, দেখবেন আপনি 10 আসতেছে, টু দি পাওয়ার লন 10 এর বদলে 12 13 15 21 20 100 200 যা ইচ্ছা দেন, আপনি দেখবেন লনের সাথে এই যে এক্সে যে ভ্যালুটা বসবেন আপনার অ্যান্সার এটাই আসতেছে। তো এটা একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমি এখনো দেখাইলাম না, এটার দরকার নাই। কিভাবে এটা আসে সেটা একটা প্রমাণ আছে, খুবই সুন্দর প্রমাণ, কিন্তু আপাতত এটা দেখার দরকার নেই, আপাতত জাস্ট আপনারা এতটুকু মনে রাখেন সূত্রটা। সো টু দি পাওয়ার 0 অ্যান্ড দেন এখানে আসতেছে আমার লন 2, অ্যান্ড এতটুকু অংশ যদি আমি ইন্টিগ্রেশন করি, এতটুকু অংশের মধ্যে আমার কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে। সো এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, তার মানে আমার এই ওয়াইটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি এতটুকু অংশের জন্য, এতটুকু অংশের জন্য আমি ওয়াইটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি। সো ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম, আমার ওয়াই তো আর ওয়াইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু এখানে টু দি পাওয়ার মধ্যে এক্স আছে, এক্সটাকে তো আমার ইন্টিগ্রেট করতে হবে। তো সেটাই আমি দেখাই। তো এটা দেখানোর আগে আরেকটা টু দি পাওয়ার এক্স এর সূত্র দেখাই দিই। টু দি পাওয়ার এম এক্স এর সূত্র, টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি আসে, ফার্স্টে আমার 1/m ইন্টু টু দি পাওয়ার এম এক্স। সো এম এর বদলে যদি আমার টু দি পাওয়ার লেটস সে 2x থাকে, সেক্ষেত্রে সরি, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার 2টা সামনে আসবে 1/2 অ্যান্ড দেন টু দি পাওয়ার 2x অ্যান্ড দেন প্লাস সি। আর লিমিট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি প্লাস সি না বসে আমার লিমিটের মানটা বসাইতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখন আমার 2 এর বদলে যদি y থাকে, ওয়াইটাকে তো আমি একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতেছি, সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে এখানেও 2 থাকবে না, এখানেও 1/y আসবে, এখানেও আমার ওয়াই এক্স থাকবে। সো এই জিনিসটাই আমার এখন এখানে হবে, আমি সূত্রটা নর্মালি বসাবো। তো আমার কি আসবে, ফার্স্টে টু দি পাওয়ার এক্স ওয়াই, ফার্স্ট সূত্র অনুযায়ী ওয়াই অ্যান্ড দেন এখানে ওয়াই, আমি বেসিক্যালি টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন সূত্র বসাইছি, উইচ ইজ 1/m টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। এখানে আমি গুছিয়ে লিখে নিই, আপনারা চাইলে এখান থেকে একবার দেখে নিতে পারেন। অ্যান্ড অ্যাগেইন এই সূত্রগুলো যদি আপনি ঠিকমতো মাথায় রাখতে পারেন, এই চ্যাপ্টার সবচেয়ে ইজি। আপনি ম্যাথের অন্য কোনো চ্যাপ্টার থেকে মিডে অ্যান্সার করতে পারেন या না পারেন, এই চ্যাপ্টার থেকে অবশ্যই পারা উচিত, কারণ এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এতটা ইজি। সো এখন যেহেতু আমাকে লিমিট দিয়ে রাখছে, আমি লিমিটটাকে আমাকে বসাইতে হবে। সো লিমিট বসানোর আগে আমি কনস্ট্যান্টগুলোকে একটু সরাই নিই, জিনিসটা ক্লিয়ার থাকলো। ডি ওয়াই, তো কনস্ট্যান্টের মধ্যে কি আছে আমার, ফার্স্টে হচ্ছে ওয়াইটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরতেছি, সো
এখানে তো লন টু হবে, লন টু। সো ওয়াই, আমার ওয়ান বাই ওয়াইটাকে আমার সামনে নিয়ে আসতে পারি, ওয়ান বাই ওয়াই অ্যান্ড দেন ই টু দি পাওয়ার এক্স ওয়াই। যেহেতু ওয়াইটা পাওয়ার অবস্থায় আছে, সেটাকে আমি ডিরেক্টলি সামনে আনতে পারবো না। আমি জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট বসালেই হয়ে যাবে সেই ক্ষেত্রে। সো ওয়াই ওয়াই এখানে কাটা যায়, এটা আমার জন্য একটু সুবিধা হলো। লন টু। এখন দেখেন ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর মধ্যে যদি আমি ফার্স্টে আপার লিমিট বসাই, সেই ক্ষেত্রে আমার কি আসবে, ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই। লোয়ার লিমিট বসালে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। সেই ক্ষেত্রে দেখেন ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই বলতে কি ওয়াই বুঝায়, অ্যান্ড দেন লোয়ার লিমিট বসার সময় আমাকে মাইনাস বসাতে হবে, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার, যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে, আমার এক্স এর মান তাহলে মাইনাস ওয়ান হবে, অ্যান্ড দেন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, যেটা বেসিক্যালি মাইনাস ওয়াই আসবে এখানে আমার, মাইনাস ওয়াই অ্যান্ড ডি ওয়াই। সো এখন দেখেন জিরো অ্যান্ড দেন আমার লিমিট হচ্ছে টু। ই টু দি পাওয়ার ওয়াইকে আমার ফার্স্ট ইন্টিগ্রেট করতে হবে। ই টু দি পাওয়ার ওয়াইকে যদি আমি আলাদা করে লিখতেছি, আপনারা চাইলে একবারেও করতে পারেন। আমি আলাদা করতেছি আপনাদের বোঝানোর জন্য, বাট এটা নর্মালি এক্সামে আমি হলে একবারই করে ফেলতাম, এতে আননেসেসারি টাইম নষ্ট হবে না, ম্যাথে এমনিও একটু টাইম লাগতে পারে বেশি। জিরো টু, আচ্ছা। তো এখন আমি এই অংশটাকে ইন্টিগ্রেট করবো, এই অংশে ইন্টিগ্রেট করলে আমার এখানে তো আলাদা করে এক্স নাই, সো আমার কনস্ট্যান্ট কোনটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এটা নিয়ে চিন্তা করা লাগবে না, নর্মালি করবো জাস্ট ই টু দি পাওয়ার এক্স এর সূত্র বসাবো। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন সূত্র বসালে কি আসবে আমার, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি থাকে, বাট যেহেতু আমার আপার লিমিট আর লোয়ার লিমিট দিছে, তাই আমি প্লাস সি বসাবো না। সেই ক্ষেত্রে আমাকে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাইতে হবে। সো ই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড দেন জিরো, লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে লন টু। তো আমার পাশের ক্ষেত্রেও সেম জিনিসই হবে, জাস্ট ওখানে একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে আমি ডিরেক্টলি প্লাস লিখতে পারি, প্লাস অ্যান্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। নিচে কিন্তু একটা মাইনাস ওয়াই দ্বারা ভাগ হয়েছিল, সেই মাইনাস ওয়াই আমি একবারে প্লাস লিখে দিছি। সেটা আপনারা চাইলে ভেঙে লিখতে পারেন, বাট অ্যাগেইন আমি এত টাইম ওয়েস্ট করা পছন্দ করি না এক্সামে। এক্সামে আমার কথা হচ্ছে যত শর্টে আমি ম্যাথটা করতে পারি, এতে কিন্তু আপনার ম্যাথ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আপনি দেখবেন আপনার নিজেরই সুবিধা হতেছে ম্যাথটাকে রিভাইজ করার। আর যদি আপনার টিচার স্ট্রিক্ট হয় যে না তোমাদেরকে ভেঙে ভেঙে করে দেখাতে হবে, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে এত ডিরেক্ট করেন না। সো ই টু দি পাওয়ার ওয়াই এর ক্ষেত্রে আমরা ফার্স্টে ওয়াই এর মানটা বসাবো, সো উইচ ইজ লন টু, অ্যান্ড দেন মাইনাস জিরো আসলে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরোর মান কত আসবে, ওয়ান। সো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আছে, সো মাইনাস ওয়াই এর ক্ষেত্রে আমার কি হবে, ই ই টু দি পাওয়ার মাইনাস লন টু। এখন আমার এই সাইডেও সেম জিনিসই, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু হইতেছে আমার ওয়ান, সো এক্ষেত্রে ওয়ান আসবে, এক্ষেত্রে ওয়ান আসবে, সো দুইটা মিলে আই গেস মাইনাস টু এসে পড়বে, সেটা বিষয় না। কিন্তু এখানে দেখেন ই টু দি পাওয়ার লন টু, এটা কিসের কথা আসছিল, এখানে যে মনে আছে আমরা বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি লগের মধ্যে থাকে এবং এই ভিত্তি অ্যান্ড এটা যদি সেম হয়, তাহলে লগের সাথে যা আছে তাই হবে অ্যান্সার, এবং লনের ক্ষেত্রেও সেম জিনিসই। তো এই ক্ষেত্রেও তো সেম হবে, এখানে আমরা এক্স দ্বারা বুঝাইছিলাম, আমরা বলছিলাম ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স, কিন্তু এখানে কি আছে আমার ই টু দি পাওয়ার লন টু, তার মানে আমার কি হবে, জাস্ট টু থাকবে অ্যান্সারটা, অ্যান্ড দেন এখানে আসবে টু মাইনাস ওয়ান, অ্যান্ড দেন এখানে প্লাস। এখানে দেখেন আমার এখানে লন মাইনাস লন টু, তো আমরা লগারিদমের একটা ফাংশন জানি, ফাংশনটা হচ্ছে এরকম, মনে করেন আমার কাছে আছে ওয়ান বাই ফাইভ লন এক্সই বললাম, সেক্ষেত্রে কী হবে, লন এক্স আমার এই ওয়ান বাই ফাইভটার সামনে আসবে। আবার এখানে ওয়ান বাই ফাইভ না থেকে আমি বললাম এ আছে, এ যে কোনো সংখ্যা, যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা, সেই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি লন এক্স টু দি পাওয়ার এ। এখন এর ভ্যালুটা যে কোনো সংখ্যা, তার মানে একটা মাইনাস ওয়ানও হতে পারে, সেই ক্ষেত্রে যদি মাইনাস লন এক্স হয়, সেক্ষেত্রে আমি জিনিসটাকে বলতে পারি লন এক্স ইনভার্স ওয়ান। সো এখানে যে বেসিক্যালি যা গুণ অবস্থা থাকবে লনের, তা আমি লনের এক্সের পাওয়ার হিসেবে বলতে পারি। সো এটা একটা লনের ফাংশন, লনের প্রপার্টি বলতে পারেন। সো এখানে মাইনাস ওয়ান আছে, সো আমি মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারি, ই টু দি পাওয়ার লন, ই টু দি পাওয়ার লন টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অ্যান্ড দেন এখানে আবার ওয়ান আসবে, মাইনাস ওয়ান। সো এখন দেখেন ই টু দি পাওয়ার লন টু মাইনাস ওয়ান, অ্যাগেইন আমি এই জিনিসটাকে আবার কি করতে পারি, ই টু দি পাওয়ার লনের সাথে যেটা থাকবে সেটাকে আমি সামনে লিখতে পারি। সো টু, এখানে মাইনাস ওয়ান আমার আসবে, আবার টু মাইনাস ওয়ান টু, সামনে টু টু কাটা, এটা না লিখলেও হইতো, ই টু দি পাওয়ার লন, আমার যেহেতু এতটুকু আছে তার মানে ই টু লন কেটে যাবে, অ্যান্ড দেন এখানে আসবে টু মাইনাস ওয়ান। টু মাইনাস ওয়ান মানে কি, আমার হাফ, এখানে এই দুইটা কাটা কাটা করে জিরো আসবে, অ্যান্ড আলটিমেটলি আমার অ্যান্সারটা আসবে ওয়ান বাই টু। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটা ছিল আমাদের লগারিদম দিয়ে ইন্টিগ্রেশন। এগেইন এই চ্যাপ্টারটা যদি
এই এখানে যদি আপনি বুঝে থাকেন এই লন টু এর ফাংশন অ্যালগরিদমের ফাংশনটা, তাহলে এই ম্যাথটাও কঠিন লাগার কথা না। এখন আমরা একটা ত্রিকোণমিতিক ম্যাথ দেখব। ত্রিকোণমিতিক ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যাগেইন ত্রিকোণমিতিক সূত্রগুলো ভালোভাবে পারতে হবে। ফর এক্সাম্পল একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা ডিফারেন্সিয়েশন করার সময় শুধু কজ আসে, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় কজের সাথে একটা মাইনাস থাকে। সো এই মাইনাসটাকে আপনাকে ঠিকমতো রাখতে হবে। আর সাইন এম এক্স হলে -1/m সাইন এম এক্স থাকে। আর কজের ইন্টিগ্রেশন করার সময় কিন্তু আমরা মাইনাস আনি না সাইনের সাথে। সো এই জিনিসটা প্লিজ খেয়াল রাখেন, নইলে আপনার ম্যাথ ভুল যাবে। আপনি যদিও ম্যাথ মনে করেন খুব প্র্যাকটিস করে গেছেন, সেক্ষেত্রে ভুল আসতে পারে। 0 টু পাই, অ্যান্ড দেন এখানে আসবে 1, এখানে 2। সো ওয়াই সাইন এক্স ওয়াই, আমি যখন এতটুকুকে ইন্টিগ্রেট করব, আমি ফার্স্টে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। আর যদি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তার মানে এক্স বাদে বাকি সব কিছু আমাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। সো আমার এখানে ওয়াই হিতেছে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতেছে, আমি ওয়াইটাকে সামনে নিয়ে আসতে পারি। বাট যেহেতু সাইন এক্স ওয়াই আছে, এক্স এখানে ওয়াইটা সাইনের ভিতরে এক্সের ভিতরে, তাই আমি টোটালি লিখতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমাকে এটা এখন ইন্টিগ্রেট করতে হবে। সাইন এম এক্স এর সূত্র দিতে হবে, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স এর সূত্র বসাতে হবে। এম এক্স এর সূত্র আমার কি ছিল, 1/m cos x, 1/m cos x, সরি cos mx, 1/m cos mx অ্যান্ড দেন প্লাস সি। কিন্তু এখানে প্লাস সি বসানো যাবে না, কারণ আমার এখানে লিমিট দেওয়া আছে। সো আমি এখন নর্মালি বসে সরি এখানে একটা মাইনাস থাকবে, -1/m। সো -1/y, এখানে এম ছিল, এখানে এম নাই, বাট এখানে এম এর ভ্যালুটি হইতেছে ওয়াই এর মতন, যেহেতু আমি ওইটাকে কনস্ট্যান্ট ট্রিট করতেছি। সো -1/y অ্যান্ড দেন আসবে cos x y 1 2 dy। সো 0 টু লিমিট হচ্ছে 0 থেকে পাই, অ্যান্ড দেন y, এখানে আসতে আসতে -1/y-টাকে আমি যদি সামনে নিয়ে আসি, মাইনাসটাকে টোটালি সামনে নিয়ে আসলাম, অ্যান্ড দেন এখানে আসতেছে 1/y, এটা কাটাকাটি যাবে, আপনি চাইলে একবারও লিখে দিতে পারতেন, কোনো সমস্যা নেই। এখন আমাকে cos এক্স ওয়াই এর মধ্যে আমার আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটটাকে বসাতে হবে। cos এক্স ওয়াই আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1, অ্যান্ড দেন ডিওয়াই পুরোটা এগেনস্ট ইন্টিগ্রেশন, অ্যান্ড দেন 0 টু পাই, এখানে ওয়াই কাটা, সো এটা গেন না লিখলে কোনো সমস্যা নেই। ফার্স্টে যখন আমি 2 বসাবো, সেই ক্ষেত্রে আমার কী হবে, cos 2y, অ্যান্ড দেন যখন y বসাবো, আমার লোয়ার লিমিট বসাতে হলে কী হয়, আমার ফার্স্টে মাইনাস দিতে হয়। অ্যান্ড x এর মান যদি 1 হয়, তাহলে কী আসবে, cos y 1 ইন্টু y, এটা তো আলাদা করে লেখার দরকার নাই। অ্যান্ড দেন পুরো রেজাল্টটাকে আমাকে এখন y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এখন যখন আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, তখন আমাকে অবশ্যই কজের সূত্রটা জানা থাকা লাগবে। যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটা আপনার জন্য খুবই প্রবলেমেটিক হবে। সো আমি এটা ডিরেক্টলি এক লাইনে করে দিতে পারি। সেটা ভেঙেই দেখে পরে আবার নাও বুঝতে সমস্যা হবে। 0 টু পাই, ফার্স্টে আমি cos 2টাকে আলাদা করে দিতেছি। ফার্স্টে cos 2y যদি করি, তাহলে cos 2y আপনারা চাইলে অ্যাগেইন এক লাইনে করতে পারেন, যদি আপনাদের টিচার স্ট্রিক্ট না হয়, সেক্ষেত্রে এক লাইনে করলে কোনো সমস্যা হবে না। সো cos y অ্যান্ড দেন dy। সো এখন আমার কি হবে, আমি যদি 2y-টাকে ইন্টিগ্রেট করি, আচ্ছা সামনে তো একটা মাইনাস ছিল, আচ্ছা সামনে যদি মাইনাস থাকে, তাহলে এটা মাইনাস হবে, অ্যান্ড দেন এটা প্লাস হয়ে যাবে, সরি মাইনাসটা না দেওয়ার জন্য। সো cos 2y এর জন্য ফার্স্টে আমি প্লাসেরটাই করি। cos y এর জন্য কি হবে, আমার cos y এর ইন্টিগ্রেশন হতেছে sin y। তো আমি আপাতত এতটুকু ইন্টিগ্রেট করতেছি, আমার এই ক্ষেত্রে আসবে sin y, এটা যেহেতু সহজ আমি তাই দেখাইতেছি। অ্যান্ড দেন লোয়ার লিমিট হচ্ছে 0 অ্যান্ড আপার লিমিট হচ্ছে পাই। সো আমি এখানে sin y বসাবো, অ্যান্ড দেন sin পাই বসাবো। দুইটার ভ্যালু আমি নর্মালি বসাই দিলে আমার অ্যান্সার এসে পড়বে। sin 0-র ভ্যালু হইতেছে আমরা জানি 0, অ্যান্ড পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে sin 180 হইতেছে আমার 0, তার মানে এখানে টোটাল ভ্যালুটাই 0 আসবে। তবু আমি জিনিসটা করে দেখালে ভালো। তো এখানে আছে কত, মাইনাস cos again cos 2y, এখানে cos 2y এর মধ্যে আমার cos mx এর সূত্র বসাতে হবে, তার মানে আমার একটা হাফ আসবে সামনে, একটা হাফ আসবে, সেটা হবে হাফ cos 2y, and then লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে পাই, এখানে চাইলে আপনি ডিরেক্টলি লিখতে পারেন, অথবা আচ্ছা ডিরেক্টলি লিখেন না, এটা না লিখে করেই লেখেন সাইন 0, অ্যাগেন সাইন পাইয়ের মান হচ্ছে আমার 0, এবং সাইন 0-র মানও 0, তার মানে আলটিমেটলি 0 আসবে। আর এখানে মাইনাস হাফ আছে, মাইনাস হাফটাকে যদি আমি সামনে আনি, সরি শুধু হাফ আছে, হাফটাকে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে আমার থাকলো দেন এখানে আমি আবার, আচ্ছা এখানে আমি আবার একটা ভুল করে ফেলছি, এখানে সাইন 2y হবে, cos 2y এর সূত্র, তার মানে এখানে সাইন 2y হবে, সাইন 2y,
অ্যান্ড দেন এম এক্সের সূত্র এই টুটা এখানে সামনে আসবে। ওকে, এখন সাইন টু বাই যদি বসাই আমার এই ক্ষেত্রে এখন আপার লিমিটে বসাবো, সেই ক্ষেত্রে সাইন টু পাই মাইনাস সাইন জিরো, মাইনাস সাইন জিরো, এটা এক লাইনে লেখার চেষ্টা করলে ভালো। তো আমার সাইন পাইয়ের মান কত আসবে? সাইন পাইয়ের মান আসবে আমার জিরো, একটু আগে বললাম। সাইন জিরোর মান কত? সাইন জিরোর মানও জিরো। এখন ওখানে মাইনাস হাফ গুণ আছে, বাট সাইন 360 মান কত আসে? 360 বলতে টু পাইয়ের মান কত আসে? সাইন টু পাইয়ের মানও আসবে আমার জিরো, তাই না? যদি আপনারা চান এটা রেডিয়ানে নিয়ে নেবেন, এখানে আসবে জিরো অ্যান্ড দেন আলটিমেটলি এটাও আসবে জিরো। সো আমার রেজাল্টটা জিরো আসতে আসতে এত বা জিরো না লিখে আপনি যদি চান ডিরেক্টলি একবারে জিরো লিখে দিতে পারেন। অ্যান্ড এটাই হচ্ছে আমার ত্রিকোণমিতির একটা জন্য উদাহরণ, অ্যান্সার আসলো জিরো। ওকে, এখন হচ্ছে আপনাদের আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে cos x প্লাস ওয়াই। এই ম্যাথটাও সেম নিয়মই মোটামুটি আগাবে। তো দেখেন, এটা আশা করি বুঝবেন। যদি প্রিভিয়াস ম্যাথ বুঝে দেখেন এই ম্যাথে বোঝার সমস্যার কথা না। ওকে, ফার্স্টে লিমিট দেওয়া আছে 0 to π/2, সেকেন্ড লিমিট দেওয়া আছে 0 to π। এখন আমাকে এক্স এর সাপেক্ষে যেহেতু করতে হবে, তার মানে এতটুকুতে যত এক্স বাদে যা কিছু আছে তাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, কিন্তু এখানে কজের ভিতরে আমার ওয়াইটা আছে, সো আমি ওয়াইটাকে সামনে নিতে পারতেছি না। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট নর্মালি করব সাইন সাইন এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটার আগে বলি, আই গেস আপনারা জানেন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ কজ এ প্লাস এক্স, সেই ক্ষেত্রে আমি জাস্ট সাইন সাইন এ প্লাস এক্স, এভাবে আমি লিখতে পারি জিনিসটাকে, সাইন এ প্লাস এক্স প্লাস সি। তো এই ক্ষেত্রে আগে গুণ অবস্থায় থাকলে যেরকম আমাদের একটা হ্যান্ডেল করতে হতো গুণটাকে, গুণ অবস্থায় না থাকলে যদি যোগ অবস্থায় থাকে কজের থেটার মানটা, সেক্ষেত্রে আমার আলাদা কিছু করতে হবে না। তো এই জিনিসটা আই গেস জানেন, তবু আমি একবার বলে রাখলাম। সাইন এক্স প্লাস, এখানে কজ যেহেতু আছে তার মানে এটা সাইন এক্স প্লাস ওয়াই। কিন্তু আমার এখানে প্লাস সি আমি বসাতে পারবো না, কেন? কারণ আমার লিমিট দেওয়া আছে। যেহেতু লিমিট দেওয়া আছে আমাকে লিমিটটা বসাইতে হবে। সো জিরো অ্যান্ড দেন পাই। আমি ডিএক্স এর সাপেক্ষে করতেছি, সো ডিএক্স এর সাপেক্ষে আমার ইন্টিগ্রেশন করা হয়ে গেছে। এখন ডিওয়াই সাপেক্ষে এখন আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো। সো ফার্স্টে যখন আমি আপার লিমিট বসাবো কি আসবে? জিরো, দেন π/2। সাইন এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, তার মানে সাইন পাই প্লাস ওয়াই হবে। এক্স এর জায়গায় জাস্ট আমার পাই বসবে, সাইন পাই প্লাস ওয়াই, পাই প্লাস ওয়াই। অ্যান্ড দেন এখানে আবার আমার লিমিটটা বসবে, কিন্তু লোয়ার লিমিট বসাবো, সেই জন্য আমাকে মাইনাস দিতে হবে। সাইন জিরো প্লাস ওয়াই বেসিক্যালি সাইন ওয়াই, এটা আলাদা করে লেখা দরকার নেই। এখন দেখেন আমার সাইন পাই প্লাস ওয়াই, এক্ষেত্রে আমি এটাকে কী লিখতে পারি? আমরা ত্রিকোণমিতি প্রিভিয়াসলি হয়তো দেখে আসছি, সাইন যখন থাকবে 2 × π/2 বা 2 × π/2 প্লাস যেটাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জিনিসটা সাইনের সাইনের ক্ষেত্রেই থাকবে 2 × π/2 প্লাস থেটা যদি থাকে, সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে একটা করতে পারি। এখানে দেখেন π/2 আছে দুইবার, স্যার মানে 1 2, এটা বা সাইনের কি কোঅর্ডিনেট? না। তো সেই ক্ষেত্রে আমার কি হবে? আমাকে এখানে একটা মাইনাস দিতে হবে। সরি, এটা সাইন কসেকের সাইন কসেকের কোঅর্ডিনেট, এটা সম্ভবত ট্যান কটের ছিল। আচ্ছা ঠিক আছে। সো এক্ষেত্রে আমার একটা সাইন সামনে আসবে, যেহেতু এখানে একটা পাই আছে। সো আলটিমেটলি জিনিসটা কি হইতেছে? 0 to π/2, দেন এখানে আমার আসবে মাইনাস সাইন পাই, সাইন ওয়াই হবে, যেহেতু ওয়াই পাইটা তো চলে যেতেছে, দেন আবার মাইনাস সাইন ওয়াই। সো আপনি চাইলে ডাইরেক্টলি লিখতে পারেন মাইনাস টু সাইন ওয়াই, আচ্ছা টু সাইন ওয়াই না লেখাই ভালো, ডিরেক্টলি লেখাটা, ডি ওয়াই, অ্যান্ড দেন -0 to π/2, অ্যান্ড দেন এখানে আসবে -2, -2টাকে আপনি সামনে নিয়ে নিতে পারেন, -2 সাইন ওয়াই ডি ওয়াই, অ্যান্ড দেন আবার আমি একটু গুছিয়ে করে লিখতেছি। দেন এতটুকুকে আপনারা সূত্র বসে দিতে পারেন, সাইনের সূত্র বসে দিতে পারেন। সাইনের ইন্টিগ্রেশন সূত্র কি জানি আমরা? মাইনাস কজ। সো মাইনাস কজ ওয়াই, আমার আপার লিমিট থাকবে π/2, লোয়ার লিমিট থাকবে 0 ডি ওয়াই। সো এই ক্ষেত্রে কি হবে? -2 কজ, এখান থেকে আমি যদি ফার্স্টে π/2 বসাই, cos π/2 এর মান কত? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি cos 90 ডিগ্রির মান 1। সো সেটা আর লেখা সরি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 0 ডিগ্রি মানের মান। সো সেক্ষেত্রে আমার লাগলো না, আর মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে গেলো, তাই আমি আর প্লাসটা লিখলাম না। সো সেক্ষেত্রে এখানে আসবে 0, অ্যান্ড দেন মাইনাস cos 0 মান কত? cos 0 মান হচ্ছে 1। সো 0 - 1 অ্যান্ড দেন ডিওয়াই। সো আলটিমেটলি, আচ্ছা এখানে আমি ডিওয়াই কেন লিখতেছি? ইন্টিগ্রেশন সরানোর পর আর ডিওয়াই লেখা লাগবে না।
সো এক্ষেত্রে আমার কী হতেছে, 2 × 0 থাকবে না, অ্যান্ড দেন লাস্টে জাস্ট আমার -2 থাকবে, অ্যান্ড দেন -2। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার এই ম্যাথের জন্য। আপাতত এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশনে এই টাইপের ম্যাথই থাকবে। যদি আপনার এই বেসিক সূত্রগুলো থাকে, জানা থাকে ঠিকমতো আয়ত্তে থাকে, দেন এই চ্যাপ্টারটায় তেমন একটা প্রবলেম হবে না। সো নেক্সট হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন পারার জন্য এই চ্যাপ্টারটা আমি বলবো ঠিকমতো শেষ করে রাখতে, সব ম্যাথগুলো বারবার করে রাখতে। দুইটা একই নিয়ম, জাস্ট ডাবল ইন্টিগ্রেশনে জাস্ট আমরা এক্স এর জন্য এক্স ওয়াই করি, অ্যান্ড দেন আরেকটা হয়তো ডিজেড থাকবে আর হোয়াট এভার কিছু একটা থাকবে, সেখানে আমাকে আরেকটা স্টেপে ইন্টিগ্রেশন করতে হবে, খালি ম্যাথগুলো জাস্ট একটু এটা থেকে বড় হয়, আর নিয়ম কিছু ডিফারেন্ট থাকে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।